শীত এসেছে, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। মনে হচ্ছে আরেকটু কম্বলের নিচে শুয়ে থাকি। কিন্তু সেটা যারা কর্মব্যস্ত মানুষ তাদের জন্য কখনোই হয়ে ওঠে না, যেটা আমার জন্য কোনো জীবনেই হয় না। সেই ভোরে ৫টার সময় ঘুম থেকে উঠেই চারপাশে কুয়াশা আর আমি রান্না করছি সেই ঢাকার বিখ্যাত তেহারি। সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আজকে আমি কি খাবার দেই? সবাইকে যেই খাবারটা দিলে অনেক বেশি খুশি হবে। আজকে যেহেতু সানডে সবারই সবকিছু অফিস থেকে শুরু করে সবই খোলা। অফ ডে তে একটু চিন্তা করে দেরি করে খাবার তৈরি করা যায়। বাট হচ্ছে আজকে রবিবার সবকিছুতেই আমাদের তাড়াহুড়া লেগে গিয়েছে। চিন্তা করলাম একটু তেহারি রান্না করি। এটা খুশি মনে ওরা দুপুরে ভাই-বোনে খেয়ে নিবে। আর সকালটা নাস্তা হয়ে যাবে। গরুর মাংস দিয়ে সুন্দর করে তেহারি রান্না করে ফেলেছি। আপনারা কে কোথায় কি নাস্তা ব্রেকফাস্ট রেডি করছেন একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন যাতে আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি আপনাদের নাম ধরে ধরে। সেজন্য ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আমার মতো এরকম সিচুয়েশনে কে পড়েন? সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নানান জাতের খাবার তৈরি করা এটা একেবারে পসিবল হয় না। আর আমরা যারা কর্মব্যস্ত নারী তারা কিন্তু আরো বেশি, বেশি করে সহজ খাবার খুঁজি। সকালে ঘুম থেকে উঠেই যে খুব সহজে যেই খাবারটা হবে, পরিবারকেও খুশি রাখা যাবে, নিজেরও কষ্ট কম হবে। আজকে কিন্তু সেটাই করেছি। একেবারে সুন্দর করে উঠেই সকালে ঘুম থেকে চিন্তা করলাম যে বিরিয়ানি রান্না করলে দুপুর পর্যন্ত হয়ে যাবে। তারপরে আবার আল্লাহ বাঁচায় রাখলে রাতে ফিরে এসে রান্না হবে একেবারে নিজের পছন্দের খাবার। সঙ্গে একটা ডিম দিয়েছি, লেবু দিয়েছি, সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। যেই বাসায় ছেলে-মেয়ে একটু বড় হয়েছে তারা কিন্তু এরকম খাবার রান্না করে খাওয়াতে পারেন। সবাই নির্ভেজাল খাবার মনে করে ঝটপট করে খেয়ে নিবে। আর যাদের ছোট, ছোট বেবি তাদের তো আরো বেশি কষ্ট। যাই হোক ভালো থাকেন সবাই।